বিশেষ কোনো সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে দায়মুক্ত হয়ে দেশে ফিরতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একথা জানিয়েছেন তার আইনজীবীরা। আর সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ আদালতে আইনি লড়াইয়ে গেলেই গ্রেনেড হামলার মামলায় দেয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেতে পারেন তিনি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সরকার পতনের গত এক মাসে বিএনপির হাজারো নেতাকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার ও সাজা মওকুফ হয়। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কিংবা তার মামলা নিয়ে নতুন কোনো অগ্রগতি নেই। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের কারাদণ্ড সহ 5 মামলায় সাজা দেয়া হয় তাকে। বিএনপির আইনজীবীরা জানান, এই অবস্থায় সরকারের নির্বাহী কোনো আদেশ নয়, আইনি লড়াইয়েই নিজেকে নির্দোষ প্রমাণ করবেন তারেক রহমান। যথাসময়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, নিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করবেন। আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তারেক রহমান সাহেবকে টর্চার করেছে, অলমোস্ট পঙ্গুত্ব করেছে। সেই সরকারও কিন্তু 21শে আগস্টের সময় তারেক রহমান সাহেবকে আসামি করেননি। তারেক রহমান সাহেবের ক্ষেত্রে ইতিহাসে বিরল ঘটেছে, তাকে নিম্ন আদালত খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সাজা দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্কিম ছিল পলিটিক্যাল স্কিম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহানের মতে, যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমানকে সাজা দেয়া হয়নি, তাই উচ্চ আদালতে গেলে মুক্তি পেতে পারেন তিনি। লুৎফুজ্জামান বাবর সাহেব, ওই যে আব্দুল সালাম পিন্টু সাহেব, তারেক জিয়া সাহেব, ওনারা তো আর ওই বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়ে ওখানে গ্রেনেড বাস্ট করেন নাই। ওনাদেরকে এই মামলায় 302/120B হলো কনস্পিরেসি, যে কনস্পিরেসি থেকে ওনাদেরকে আনা হয়েছে। এখন এই কনস্পিরেসিটা প্রমাণ করার জন্য আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে যেটা বলবো, কনস্পিরেসি প্রমাণ করার যথেষ্ট উপাদান বা যথেষ্ট সাক্ষী এই মামলায় নাই। 2008 সালের 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। 16 বছর ধরে সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের হাতে